যাদেরকে এই মানে এই ললাটের মধ্যে দিয়ে লটকিয়ে রাখা হয়েছে, হুকের মতো করে বেঁধিয়ে রাখা হয়েছে। আর মুশাক্কাকাতিন আশদাকুহুম, তাদের এই চোয়ালটাকে এই যে ঠোঁটের দুই পাশ থেকে এদিক দিয়ে ফেরে ফেলা হয়েছে, মানে এই দিক দিয়ে একবারে কেটে ফেলা হয়েছে। আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামান, এবং এই চোয়াল দিয়ে যে রক্ত এখন যে ফেরলে রক্ত বেরোবে না, এইভাবে রক্ত ঝরতেছে। রাসূলুল্লাহ এমন কিছু ব্যক্তিদেরকে উপর দিকে লটকিয়ে থাকতে দেখেছেন। জিজ্ঞাসা করা হলো, কুনতু মান হাউলাই, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, হাউলাই আল্লাযিনা ইফতিরুনা কাবলা তাহিল্লাতি সাওমিহিম, তাদের সিয়াম পূর্ণ হওয়ার আগেই তারা ইফতার করে নিত, এমন ব্যক্তিদেরকে এই আচরণ করা হয়েছে। যেই ব্যক্তি রমজান মাস পাবে কিন্তু গুনাহ খাতা মাফ করাবে না, এই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি কবুল করেন। বিষয়টা কত বড় মারাত্মক ব্যাপার। এই জন্য শুধু ফজিলত দেখলে চলবে না, যদি আমরা গাফেল থাকি তাহলে আমাদের কিন্তু এই বদদুয়ার হুকুমে আমরা পড়ে যাচ্ছি। এই একটা হাদিসকে কত ভাষায় আনা হয়েছে, আরেক বর্ণনায় আসছে আল্লাহ তাকে বঞ্চিত করুক। আরেকটা শব্দ হচ্ছে বাউদামান আদরাকা শাহরা রমাদান, সেই ব্যক্তি লাঞ্ছিত হোক, দুর্বিত হোক। আরেকটা শব্দ হচ্ছে ওয়ারাগিমা আনফুরাজুলিন, এই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, নাক কাটা যায় কার? যে ব্যক্তি সবচেয়ে বড় নির্লজ্জকর কাজ করে, তারই নাক কাটা যায়। অনেক পাপ আছে, পাপ করলে নাক কাটা যায় না, এটা ফিল হয় না, কিন্তু এমন কিছু পাপ আছে ধরা পড়লে তখন সে আর লজ্জায় মুখ দেখাইতে পারে না। এটাকে বলা হয় রাগিমা আনফুর রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, নাকে খর দেওয়া যেটা বলে। যদিও আমাদের জানি না এটা সিস্টেমটা ইসলামিক কিনা, এটা ইসলাম সাপোর্ট করে কিনা। আর্মিরা অনেক সময় কাউকে রাস্তায় আমি দেখেছি ধরতে পারলে ওকে উপর করে নাক দিয়ে ঘষা দেওয়ায়, যে নাক লাগা, জমিনে নাক লাগিয়ে অনেকখানি হ্যাঁচড়াইতে বলে ওকে। তো এটাকে লাঞ্ছিত হওয়া বলে, কিন্তু এই জাতি তো এটা বোঝে না যে আমার নাক লাগায় আমি যদি হ্যাঁচড়াই এটা অপমান বোধ মনে করে না, ও আরো মজা পায়, মনে হয় এটা কি আর শাস্তি দিল। কিন্তু ও বোঝে না একটা সম্মানিত ব্যক্তির নাক জমিনের মধ্যে খড় দেওয়া এটা কত বড় লাঞ্ছিত ব্যাপার, এটা এই বোঝে না। কেন? তো সম্মানই নেই। এটা সম্মানিতরা বোঝে যদি অসম্মানের কোনো ঘটনা ঘটে যায়, তখন তারা সম্মানে কেমন আঘাত লাগে এটা সম্মানিত ব্যক্তি বুঝতে পারে। কিন্তু যারা সম্মানই নেই, ওর কাছে সব কিছু নির্লজ্জকর ব্যাপার। কারণ এটা রাসূল কি বলেছেন, যার লজ্জা নাই ওর দ্বারা সব কিছু করা সম্ভব। যার লজ্জা নাই এই ব্যক্তি রমজান মাস কি আর গায়ের রমজান কি, হোটেল খুলে বসে আছে, ও সিগারেট খাচ্ছে, ও যা খুশি তা করতেছে, বসে বসে নেট চালাচ্ছে, যা খুশি তা দেখতেছে, কারণ তো লজ্জা নাই। কিন্তু একটা সম্মানিত ব্যক্তিটা কোনোদিন করতে পারবে না। তো এই শব্দগুলো এসেছে কার জন্যে? যেই ব্যক্তি দাখালা আলাইহি শাহরু রমাদান, যার কাছে রমজান মাস আসলো, সুম্মান সালাখা, আবার রমজান চলে গেল, কাবলা আই গুফারালা, অথচ তাকে ক্ষমা করাই হয়নি, ক্ষমার আগে রমজান পার হয়ে চলে গেছে। তাহলে এই ব্যক্তি দুলোয় দূষরিত হবে। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর ভাষ্য, যেটা আপনি 3545 হাদিস নাম্বারে পেয়ে যাবেন। তো যারা সিয়াম রেখে বা না রেখে নিজের পাপকে মাফ করাতে পারতেছে না, তাহলে এটা হচ্ছে তাদের উদাসীনতার কারণে, এবং এর জন্য সে লাঞ্ছিত হবে। এজন্য আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। আমরা যেন আমাদের এই সিয়াম কিয়ামের মাধ্যমে আমরা যেন আমাদের পাপকে মাফ করাতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আর যারা সিয়াম রাখে না তাদের কথা আসলে আমি কোরআন হাদিসে কিছুই পাচ্ছি না। আপনি যারা স্টাডি করেন দেখবেন যে যারা সিয়াম রাখে না ইচ্ছা করে, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ কোরআন হাদিসে তেমন কিছু বলে নাই। তার মানে কি? ইসলাম এটা ভাবেই না, বা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতেই নাই যে মুসলিম রমজান মাস পাবে সুস্থ আর সিয়াম রাখবে না, এটা তো হইতে পারে না। কারণ মদিনার সাহাবায়ে কেরাম যেখানে বাচ্চাদেরকে পর্যন্ত সিয়াম রাখাতেন, এমন সিয়াম যেটা ফরজই না, হয়তো মুহররমের 10 তারিখের সিয়াম সম্পর্কে হাদিসে যেটা আসছে মুসলিম শরীফে, যে আমরা আমাদের সিবিয়ান বাচ্চাদেরকে সিয়াম রাখাতাম, যখন ওরা খিদায় কান্না করত তখন আমরা ওই যে সুতার গিরা দিয়ে পুতুলের মতো করে খেলনা বানিয়ে দিতাম, এগুলো নিয়ে ওরা মাঠে ঘাটে নিয়ে চলে যেতাম, সেখানে খেলতে খেলতে সূর্য ডুবে যেত, সিয়ামটা পুরো হয়ে যেত। বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতো। আর আমরা যারা সামর্থ্যবান মুসলিম হওয়া সত্ত্বেও যারা সিয়াম রাখি না, তারা খুব চরম মাপের অপরাধে লিপ্ত। এবং এই সম্পর্কে গত সপ্তাহে একটা হাদিস উল্লেখ করেছিলাম, সেখানে এই শাস্তির কথাটা আছে।
যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এই বর্ণনাটা উল্লেখ করেছেন যে আমাকে দুইজন ব্যক্তি নিয়ে যাওয়া হলো, মানে জান্নাত জাহান্নাম তাকে দেখানো হয়েছে। তখন এক ব্যক্তি বলেছে যে তিনি বলতেছেন ফাইজা আনা বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিহিম, আমি কিছু কওমকে দেখতে পেলাম যাদেরকে এই মানে এই ললাটের মধ্যে দিয়ে লটকিয়ে রাখা হয়েছে, হুকের মতো করে বেঁধিয়ে রাখা হয়েছে। আর মুশাক্কাকাতিন আশদাকুহুম, তাদের এই চোয়ালটাকে এই যে ঠোঁটের দুই পাশ থেকে এদিক দিয়ে ফেরে ফেলা হয়েছে, মানে এই দিক দিয়ে একবারে কেটে ফেলা হয়েছে। আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামান, এবং এই চোয়াল দিয়ে যে রক্ত এখন যে ফেরলে রক্ত বেরোবে না, এইভাবে রক্ত ঝরতেছে। রাসূলুল্লাহ এমন কিছু ব্যক্তিদেরকে উপর দিকে লটকিয়ে থাকতে দেখেছেন। জিজ্ঞাসা করা হলো কুনতু মান হাউলাই, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে হাউলাই আল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তাদের সিয়াম পূর্ণ হওয়ার আগেই তারা ইফতার করে নিত, এমন ব্যক্তিদেরকে এই আচরণ করা হয়েছে। তার মানে উদ্দেশ্য কি? কোনো মুসলিম হয়তো এমন নাই যে সিয়াম রেখেছে আর ইফতারি হওয়ার আগেই 5টা বাজে ইফতারি করে নেবে, এমন হয়তো নাই। বাচ্চারা করলে করতে পারে, ভুলে কেউ করলে করতে পারে, কিন্তু ইচ্ছা করে এটা করবে না। তাহলে এটা কাদের দিকে যাচ্ছে? যেমন আজকে সারাদিন পানাহার থেকে বিরত থাকার নাম ছিল সিয়াম, তাহলে যারা পানাহার থেকে বেঁচে থাকতেছে না, তার মানে ওর কিন্তু এখন খাওয়ার সময় হয়নি। তাহলে এই ব্যক্তিরা হলো সেই ব্যক্তি যারা সময়ের আগেই খেয়ে নিচ্ছে, তার মানে ওর সময় হবে সূর্য ডুবলে, আর ও সারাদিন খাচ্ছে নাজায়েজ অবস্থায়। তাহলে এই ব্যক্তিদেরকেই এমনটা করা হবে যাদের এখানে হুক লাগিয়ে দিয়ে তাদের চোয়ালটাকে ফেরে ফেলা হবে এবং এইভাবে তাদেরকে লটকিয়ে রাখা হবে জাহান্নামে। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাপীদের হওয়া থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এই হাদিসটি ইবনে খুজাইমাতে 1986-তে রয়েছে, ইবনে হিব্বানে 7491-তে রয়েছে, তারহিবে নাসরুদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন, 1005 নম্বরে আপনি পেয়ে যাবেন। বিষয়টাকে আপনি কেন গুরুত্ব দিবেন না? যেখানে একজন ব্যক্তি সিয়াম রেখেও অপরাধী, আল্লাহ তাকে পর্যন্ত তিরস্কার করেছে। যেই ব্যক্তি সিয়াম রেখে অলস, যেই ব্যক্তি সিয়াম রেখে মূর্খামি ছাড়ে না, যেই ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা ছাড়ে না, তাকে তিরস্কার করা হয়েছে যে আল্লাহ বলছে তোর সিয়ামের কোনো প্রয়োজনে নেই। আর যারা সিয়াম রাখবে না তাদের শাস্তিটা কি হতে পারে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যেই ব্যক্তি মিথ্যা এবং মূর্খামি ছাড়তে পারলো না, তার মানে এই ব্যক্তির খাদ্য আর পানি ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। এত বড় ধমক দেওয়া হয়েছে একটা সায়েম ব্যক্তিকে। তাহলে যেই ব্যক্তি সিয়ামই রাখে না তাদের শাস্তিটা আপনি খুব হালকাভাবে নিয়েন না, এটা খুব কঠিন হবে। এই জন্য যাদের ঘরের কোনো এমন সদস্য থেকে থাকে যে সিয়াম রাখতে অলসতা করে অথচ তার উপরে সিয়াম রাখা ফরজ, অবশ্যই গার্জিয়ানদের এটা কর্তব্য, তাকে বাধ্য করা, তাকে সিয়াম রাখতেই হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।